বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে একটা কমন রেসিপি, সেটা হচ্ছে লটপটি রান্না। আমি আজকে একটা লটপটি রান্না শেয়ার করব। সেটা হচ্ছে চিকেনের সলিড পিস ছাড়া যে অংশগুলো থাকে, হাড়, চর্বি, যেমন কিংবা স্কিন, এগুলো দিয়ে আমি একটা লটপটি রান্না শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। আমি এখানে 3টা চিকেনের এই অংশগুলো নিয়েছি, যেগুলো জড়ো হয়েছিল সলিড অংশ খাওয়ার পরে। আমি নিয়ে নিলাম রান্নার পাত্রে, দিয়ে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি 10 থেকে 12টা ফালি করে দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি 2 টেবিল চামচ মতো, গরম মশলার গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, ধনিয়া জিরার 1 টেবিল চামচ দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া এটা। আর আদা রসুনের পেস্ট আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি, স্বাদ লবণ মতো দিচ্ছি 1.5 চামচ। আর হলুদ দিচ্ছি 1 চা চামচ, একটু উঁচু করে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। আস্ত কিছু মশলা দিয়ে আমি মেখে এগুলোকে রান্না করে নেব পারফেক্টভাবে। ভালো করে মেখে আমি পানি দিয়ে নিচ্ছি। আমি 3 কাপ পানি অ্যাড করে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর মাঝখান থেকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। আমার রান্নার পানিটা অনেকটা কমে এসছে, আমি আর একটু কষিয়ে নিচ্ছি, ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি। আর আলু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা যায়, যদি হাতের কাছে থাকে দিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমি আলু দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম, আলুটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এবারেও আমার পানিটা অনেকটা কমে এসছে, আলুটা সিদ্ধ হয়ে এসছে। আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ফাইনালি পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল রাখবো এই রান্নাতে। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি ঝোলটা অনেকটা কমে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে লবণটা চেক করে নেওয়া যায়। তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি অনেকটা ঝোলটা কমে আসা পর্যন্ত। আর পাশের চুলায় আমি একটা বাগার তৈরি করে নেব, স্পেশাল একটা বাগার যাকে বলেন। তো 2টা শুকনো মরিচ আমি প্রথমে তেলে ভেজে নিলাম 1 কাপ পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু চড়া করে ভেজে নেব। আর এই রান্নাতে এরকম পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন হয় আর কি। আর আমি রান্না করে রাখা সেই তরকারিটা ঢেলে দিলাম। আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। দর্শক দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু মাশাআল্লাহ হয়। আর ঝোলটা আর একটু কমিয়ে নেওয়া যেত, কিন্তু আমি এরকম ঝোলই রাখবো। লটপটিতে যেহেতু এত ঝোল থাকে না, যাই হোক আমি আমার পছন্দ মতো রান্নাটা করে নিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল সাদা ভাতের সাথে খেতে। তো আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।